আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান গাইজ, আমি হলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল পানিশ্বরের সন্তান, নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিওর শুরুতে টেইলার্সটা দেখে বুঝতে পারতেছেন কি উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছি এবং কোথায় যাইতেছি। আর আজকের এই ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটাকে সম্পূর্ণভাবে ধৈর্য সহকারে দেখুন এবং আমার পেজটাকে ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। গাইজ, আমি এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটা হলো আমাদের গ্রাম, আমাদের পানিশ্বর ঐতিহ্যবাহী একটি ব্রিজ, এটা বাঁশের সাঁকু বলা হয়, যেটা দিয়ে আমি এখন যাইতেছি সিনজি স্টেশনে। ফাইনালি গাইজ আমি সিনজি স্টেশনে এসে পড়ছি। ওইখান থেকে সিনজি করে উঠে আমি বইগুর চলে যাব, বইগুর থেকে আবার বিশ্ব রোডে চলে যাব। গাইজ বলতে বলতে আমি বিশ্ব রোডে চলে আসছি এবং বিশ্ব রোডে এসে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সেও আমাদের সাথে ফার্স্ট বাংলাদেশ স্কাউট ম্যারাথনে যাবে। তার সাথে আমাদের সহপাঠী এবং সিনিয়ররাও অনেকে আছে, তারাও অনেকে যাবে। আর তাদের সাথে দেখা হয়ে গেল এখানে এসে। অনেকদিন পর তাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। যাই হোক গাইজ, আমরা এখন রওনা দিয়ে দিলাম। আর যে জায়গাটায় যাইতেছি সেই জায়গাটার কথা তো আপনাদেরকে বলাই হয় নাই। আমরা যাইতেছি মিঠামন কিশোরগঞ্জে। প্রথম বাংলাদেশ স্কাউট ম্যারাথন ওইখানে অনুষ্ঠিত হবে, তার জন্য আমরা একদিন আগে চলে যাইতেছি। আর এখন যে জায়গাটা আছি সেটা হলো দরন্তি, অনেকেই চিনে থাকেন। আর এই জায়গাটার আরেকটি নাম আছে দরন্তি মিনি কক্সবাজার, যেখানে কিনা বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি থাকে এবং সৌন্দর্যে ভরপুর হয়ে থাকে। এই বর্ষাকালে ভরপুর পানি দেখে কারই না ভালো লাগে। সৌন্দর্যে ভরপুর এই আমাদের সরাইলা হাওর অনেক ভালো একটি মুহূর্ত উপভোগ করলাম। এই বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো উপভোগ করার জন্য অতি শীঘ্রই চলে আসুন হাওর অঞ্চলে। বর্ষাকালে সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য চলে আসুন এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং বর্ষাকালের দৃশ্যগুলো দেখতে দেখতে ভুলেই গেছি কোথায় চলে আসছি। ফাইনালি গেছে আমরা চলে আসলাম নাসিরনগর বাজারে। ওইখান থেকে নৌকা দিয়ে উঠে আমরা চলে যাব বোলাগঞ্জ নৌকাঘাটে। আসলে এই বাজারটা কোথায় অবস্থিত এবং এই বাজারটার নাম কি আসলে সেটা আমি জানি না। আর আপনারা যদি জানে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মেবি এটা নাসিরনগর বাজার হবে। নাসিরনগরের বাজার থেকে আমরা একটি ট্রলারে উঠে পড়বো। ওই ট্রলার করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর বিশ্বরোড থেকে আমাদের নাসিরনগর বাজারে আসতে বেশিক্ষণ সময় লাগে নাই। আর কত টাকা ভাড়া লাগছে অবশ্যই আমি জানিয়ে দেবো। বিশ্বরোড থেকে আমাদের নাসিরনগর আসতে জনপ্রতি 100 টাকা করে লাগছে। আর যেহেতু আমরা রিজার্ভ করে নিয়ে আসছি গাড়ি, তার জন্য একটু কমই লাগছে। আর যদি এখানে একা আসতাম হয়তো আমাদের কাছ থেকে একটু ভাড়াটা একটু বেশি রাখতো। যেহেতু আমরা অনেকেই আছি এখানে, আমরা 2টি গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছি এবং নাসিরনগর বাজারে এসে আমরা নেমে গেছি। যেহেতু বর্ষাকাল, আমরা নৌকা দিয়ে চাইলেই ভালো হবে, তার জন্য নৌকায় উঠে পড়লাম। আমার মনে হয় নাসিরনগর বাজার থেকে নৌকা করে বলাকুট বাজারে নৌকা ঘাটে গিয়ে নামবো। আর এখানের নৌকা ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। যেহেতু আমরা অনেকজন আসছি তার জন্য নৌকাটাকে রিজার্ভ করে নিয়ে নিলাম। আর হাওরের সৌন্দর্য, মুগ্ধকর পরিবেশ উপভোগ করলাম। আসলে বাটি অঞ্চলের সৌন্দর্যটা পানি আসলেই বোঝা যায় কতটা সুন্দর এবং মুগ্ধকর পরিবেশ। যাই হোক গাইজ, ইতিমধ্যে আমাদের নৌকাটি বলাকুট নৌকা ঘাটে এসে পৌঁছেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদেরকে নৌকা দিয়ে পৌঁছে দেওয়ার জন্য। ফাইনালি গাইজ, আমরা নৌকা থেকে নেমে এখন আরেকটি অটোতে উঠে পড়লাম। আর আমরা এখন অটোতে করে সবাই একসাথে নীলু ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর তারই সাথে সাথে আমরা এখন অষ্টগ্রাম রোডে প্রবেশ করে ফেলছি। আর দেখতে পাচ্ছেন আমরা যে ব্রিজটির পাশ দিয়ে যাইতেছি, এই ব্রিজটি হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ ব্রিজ। ওই সেতুর উপর দিয়ে আমাদেরকে যেতে হবে ইটনা মিঠাবন 0 পয়েন্টে। আর যেহেতু আমরা এখন যাইতেছি আমাদের নীলু ভাইয়ের বাসায়, তার জন্য আমরা এই ব্রিজটি অতিক্রম করলাম না, সরাসরি আমরা অষ্টগ্রাম দিয়ে নীলু ভাইয়ের বাসার দিকে রওনা দিয়ে দিছি। আর ওইখানে গিয়ে আমরা সবাই একসাথে দুপুরের খাবার খাবো। সত্যি কথা বলতে গেলে এখানে যদি না আসতাম তাহলে হাওর কতটা বড় এবং কত সৌন্দর্য মহিমুগ্ধকর পরিবেশ সেটা এখানে না আসলে বুঝতেই পারতাম না। বলতে বলতে চলে আসছি আমরা নীলু ভাইয়ের বাড়িতে। আর এখানে এসে প্রথমে আমরা নীলু ভাইয়ের ফ্যামিলির সবার সাথে আমরা পরিচয় হলাম। তারই সাথে এখানে এসে আমরা ছোট্ট 3টা কিউট বেবি পাইছি এখানে, তাদের সাথে অনেকক্ষণ মজা করছি। তারপর যেহেতু দুপুরে খাবারের টাইম হয়ে গেছে তার জন্য সবাইকে একসাথে নীলু ভাই ডেকে নিয়ে আসলো খাবার খাওয়ার জন্য। নীলু ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, অনেক কৃতজ্ঞতার সাথে বলতে হচ্ছে। এত সুন্দর একটি মুহূর্ত এবং এত সুন্দর একটি পরিবেশ পাবো কখনো ভাবিনি। যাই হোক গাইজ, আমাদের দুপুরের খাবার খাওয়া সম্পূর্ণ হলো। আমাদের সবার খাবার খাওয়া শেষ করে নীলু ভাইয়ের এলাকাটাকে নীলু ভাই আমাদের সবাইকে ঘুরিয়ে দেখালো। আর এখানকার পরিবেশ এবং এখানকার মানুষকে দেখে মনের ভিতরে একটি চেতনা জেগে উঠলো। যদি এখানে এসে থেকে যেতে পারতাম, এখানে যদি প্রত্যেকদিন ঘুরে আসতে পারতাম তাহলে তো অনেকটা ভালো লাগতো। আর এখানে নীলু ভাইকে উদ্দেশ্য করে বলতেছি, আবার যদি আপনি আমাদেরকে দাওয়াত করতেন তাহলে এখানকার পরিবেশ এবং আপনার মায়ের হাতের হাওরের মাছ খাওয়ার জন্য অবশ্যই চলে আসতাম। এখানকার খাবারের মধ্যে অন্যরকম একটি স্বাদ ছিল যা আমাদের এখানের খাবারের মধ্যে এরকম স্বাদ পাওয়া যায় না। গাইজ, এখন আমরা যে সেতু দিয়ে যাচ্ছি সেই সেতুটি হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতু। আর আমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে ইটনা মিঠাবন 0 পয়েন্টে এবং এই 0 পয়েন্টের কাছে আমাদের এই ক্যাম্পটি, ওইখান থেকে অনুষ্ঠিত হবে আমাদের অনুষ্ঠানটি। আর যারা ইটনা মিঠাবন অষ্টগ্রাম কিশোরগঞ্জে আসতে চান, ব্রাহ্মণবাড়িয়া কিংবা আশুগঞ্জ কিংবা আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে, তারা আমার এই লোকেশন অনুযায়ী আসতে পারেন।
প্রথমত আপনারা সবাই বিশ্ব রোডে আসবেন। বিশ্ব রোড হতে একটি সিএনজি করে কিংবা যে কোনো গাড়ি দিয়ে চলে আসবেন নাসিরনগরে। নাসিরনগর বাজার হতে, যেহেতু এটা বর্ষাকাল তার জন্য নৌকা দিয়ে আসতে হবে। নৌকা দিয়ে বলাপুট নৌকা ঘাটে এসে নেমে যাবেন। নেমে একটি অটো রিক্সা করে চলে আসবেন অষ্টগ্রাম ইটনা মিঠামনে। এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য এবং চারিপাশে পানি টলমল ঢেউ সবকিছুই দেখতে পারবেন এখানে আসলে। আর এখানে গাড়ি দিয়ে আসার পথে রাস্তার পাশে দেখতে পারলাম ফুটবল খেলতেছে। তারা অনেক ভালো লাগলো ফুটবল খেলাটা দেখে। ফাইনালি গাইজ আমি চলে আসছি সেই ইটনা মিঠামনির রুটে এসে, যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি শুরু হবে। আর আমার সামনে একটি গেট ভেন্যু দেওয়া ছিল, ওইখান থেকে আমাদের অনুষ্ঠানটি শুরু হবে। আর এই অনুষ্ঠানের ভিডিওটা আমি দ্বিতীয় পর্বে দিয়ে দিব। আর দ্বিতীয় পর্বটা দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। বলতে বলতে চলে আসছি অষ্টগ্রামে সেই জিরো পয়েন্টে। আর এখানে সবাই দেখেন দাঁড়িয়ে আছে, আমাদের সহপাঠীরাও এখানে আছে দাঁড়িয়ে। আর এখানে এসে আমি একটা জিনিস দেখি অদ্ভুত হয়ে গেলাম, কত সুন্দরভাবে জাহাজটি তৈরি করে রাখছে দেখতে পাচ্ছেন। এই জাহাজগুলো আমি দেখছি নদীতে বা বড় বড় সমুদ্রে চলাচল করতে, কিন্তু এখন এসে দেখি রোডের উপরে দাঁড়িয়ে আছে। যাই হোক গাইজ, এখানে এসে আরেকটা জিনিস দেখে ভালো লাগলো। আমাদের গ্রামেরই একটি ছোট ভাই এখানে আসছে ঘোরার জন্য, তার সাথে পরিচয় হলো। সে আমাকে কিনে অনেকক্ষণ ধরে আমাকে ডাকতেছে এবং অনেকক্ষণ ধরে দূর থেকে দেখতেছে। তারপরে সরাসরি আমার কাছেই চলে আসলো। যাই হোক, এলাকার ব্রাদার্সরে দেখে অনেক ভালো লাগছে। তারপরে ওইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম ক্যাম্পে। ক্যাম্প থেকে কাপড় চেঞ্জ করে বের হলাম একটু। আসলে এখানকার পরিবেশটা উপভোগ করার জন্য সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। আর এখন বাজে প্রায় 7:30টার উপরে। আমাদের এখানে 7টা বাজলে অন্ধকার নেমে আসে, কিন্তু এখানে 7:30 বাজে, কিন্তু এখনো পর্যন্ত বিকালের মতোই বোঝা যাচ্ছে। আসলে হাওয়াটা এবং প্রাকৃতিক সৌন্দর্যের আবহাওয়াটা প্রায় সেন্ট মার্টির মতোই উপভোগ করা যায়। হয়তো সেন্ট মার্টিতে সন্ধ্যার পরে ইলেকট্রনিক লাইট সবগুলো জ্বালানো হয় এবং যার জন্য পুরো সেন্ট মার্টিন আলোকিত হয়ে থাকে। আর এখানে কোনো কিছু নাই, কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কোনো লাইট নাই যার দ্বারা আলোকিত হবে রুটটা। তবুও 7:30 বাজে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে সবকিছু। আর আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। দ্বিতীয় পার্টটি দেখার জন্য আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।